ঝাল ঝাল ভুড়ি ভাজা কার না পছন্দ? গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ভুড়ি ভাজা মাখায় খাইতে কি যে মজা লাগে। ভুড়ি ভাজা প্রেমীদের জন্য সুখবর, একদিনেই ভুড়ি পরিষ্কার টরিষ্কার করে রান্না করে ভাজা ভাজা করে খাইয়ে ফেলছি। উফ কি যে মজা। বাসায় অল্প পরিমাণে গরুর ভুড়ি রাখা ছিল, যেটারে আম্মু সকালবেলা ভিজায় গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিছে। ভুড়ির উপরে সেই কালো কালো ময়লার পরত গুলা ভালো মতো পরিষ্কার করে নিছে। এটা আপনারা যারা যেভাবে পারেন পরিষ্কার করে নেবেন। আর তারপর হলুদ পানি দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিছে, এই কারণে ভুড়ির কালারটা একদম হলুদ হয়ে গেছে। কালো পরত গুলো পরিষ্কার করার পর কিন্তু অবশ্যই এগুলারে পরিষ্কার করে হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে, নাহলে কিন্তু গরুর ভুড়ির একটা আস্তে আস্তে গন্ধ থাকে যেটা যাইতে চায় না। তো এটারে ভালো মতো সেদ্ধ করার পর কুচি কুচি করে কাটে নিছে। আর এইভাবে ছোট ছোট করে কাটার পর ভুড়িটা রান্না করলে অনেক ভালো লাগে। তারপর ভালো মতো আরো পরিষ্কার করে ধুয়ে নিছে। তারপর এর সাথে কিউব করে রাখা আলুর টুকরা, পেঁয়াজ কুচি অনেক বেশি করে, তারপর লবণ স্বাদ মতো আর অনেক বেশি করে মরিচ গুঁড়া দিয়ে দিছে, কারণ এটা অনেক বেশি ঝাল হইতে হবে। তারপর ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, বেশি করে জিরা গুঁড়া, গরম মশলা পাউডার একটুখানি দিতে পারেন, বেশি করে আদা রসুন বাটা আর পরিমাণ মতো তেল ভালো মতো দিয়ে একদম সুন্দর করে মাখায় নিতে হবে। একদম সহজ টেকনিকে ভুড়িটা রান্না করা দেখাই দিতেছি। আমার আম্মু সবসময় এইভাবেই রান্না করে, একদিনেই রান্না করে তারপর ভাজা ভাজা করে আমরা খাইয়ে ফেলতে পারি, অনেক সহজ হয়। এখন কিন্তু ভুড়ির সাথে সবকিছু একসাথে মাখানো টাখানো হয়ে গেছে। এবার একটা কুকার নিয়ে নিতে হবে, প্রেসার কুকারে ভুড়িটা রান্না করবো। এর জন্য প্রেসার কুকারে সবগুলা ভুড়ি নিয়ে নিছে। আর এর মধ্যে তেলটা কিন্তু আগে থেকেই মিক্স করে ফেলছি, যার জন্য আলগা করে এখন আর তেল দিতে হইতেছে না। এর মধ্যে অল্প একটু পানি দিছে, বেশি না, একদম সামান্য একটু পানি দিয়ে ভালো মতো একটু নাইড়ে চেড়ে তারপর আস্তে আস্তে গরম মশলা দিয়ে দিছে। বাস এখন আর কিচ্ছু লাগতেছে না, জাস্ট কুকারের ঢাকনাটা লাগায় 4-5টা সিটির জন্য অপেক্ষা করতে হইব, ভুড়িটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এটা তো সবাই জানে। আর এতক্ষণে আমাদের ভুড়িটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। আর পানিটা পরিমাণ মতো দেওয়ার কারণে এত বেশি ঝোলঝোলও হয় নাই, একদম পারফেক্ট শুকনা শুকনা ভুড়িটা রান্না হয়ে গেছে। এখনই এটা ভাত দিয়ে মাখায় টাখায় খায় ফেলা যাবে। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, আমি তো পুরাই লোভে পড়ে গেছি। আমার কিন্তু গরুর ভুড়ি অনেক বেশি পছন্দ। এইভাবে তরকারির মতো রান্না করেও আমি খাইতে পছন্দ করি, আবার ভাজা ভাজা করে খাইতেও আমার অনেক বেশি ভালো লাগে। যদিও এখন বেশিরভাগ মানুষ ভুড়ি ভাজাটাই পছন্দ করে, যার জন্য ভাজার প্রস্তুতি নিতেছি। আলাদা একটা ফ্রাই প্যানের মধ্যে শুকনা মরিচ, বেশি করে রসুনের কোয়া, পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো একটু ভাজা ভাজা করে নিতেছে। জাস্ট হালকা একটু ভাজা হইলেই আমাদের রান্না করা ভুড়িটা এর মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে। নর্মালি আমরা আগে করতাম কি, ভুড়িটা রান্না হওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই কতক্ষণ এভাবে জাল করতে করতে ভুড়িটা ভাজা ভাজা হইতো, কিন্তু এইভাবে আলাদা ফ্রাই প্যানে নিয়ে ভাজা ভাজা করে দেখবে এইটা খাইতে অনেক বেশি মজা লাগে। কারণ এক্সট্রা রসুন, পেঁয়াজ আর শুকনা মরিচ একসাথে আগে ভাইজা তারপর এর মধ্যে ভুড়িটা ভাজা ভাজা করা হয়, যার জন্য অনেক বেশি ফ্লেভারফুল হয়। এইভাবে একবার হইলেও ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে ভুড়িটা অনেক বেশি লোভনীয় লাগতেছিল। এই পর্যায়ে অল্প একটু গরম মশলা পাউডার দিয়ে আরো কতক্ষণ একটু নাইড়া চেড়া ভাজা ভাজা করে নিতে হবে, বেশিক্ষণ না, জাস্ট 10 মিনিট একটু ভাজা ভাজা করলেই একদম লাল লাল একটা কালার চলে আসে। উফ জিভে জল চলে আসতেছে। এত মজার একটা খাবার কেমনে হয় ভাই, এই দুনিয়ার সবচেয়ে ফেভারিট একটা খাবার হলো আমার ভুড়ি ভাজা। আর আপনারা হয়তো শুরুতেই খেয়াল করছেন আমরা আলু দিয়ে ভুড়িটা রান্না করছি। আলু দেওয়ার কারণে ভুড়ির টেস্ট আমার কাছে আরো দ্বিগুণ মনে হয়। আলু আমার যে কোনো খাবারে অনেক বেশি পছন্দ, যার জন্য ভুড়িতেও দিয়ে দেই। আর বেশ খানিকটা সময় লাগায় ভাজা ভাজা করার পর এত সুন্দর ঘ্রাণ ছুটতেছিল, পুরো বাড়িটা মৌ মৌ করতেছিল ভুড়ি ভাজার ঘ্রাণে। গরম গরম ভাতের সাথে জাস্ট একটু লবণ ছিটাই কতগুলো ভুড়ি মাখায় একটা নলা